বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার একের পর এক যুগোপযোগী সিদ্ধান্ত নিচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR। এই উদ্যোগকে টেলিকম খাতে শৃঙ্খলা ফেরানোর একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন বাজারের প্রায় 30 থেকে 40% আসে অবৈধ বা গ্রে মার্কেটের মাধ্যমে। এই অনিবন্ধিত ফোনগুলো শুধু সরকারের রাজস্ব ক্ষতি করছে না, বরং বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে দেশে সংগঠিত প্রায় 73% ডিজিটাল জালিয়াতি হয় অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করে। অপরাধীরা সাধারণত নামহীন বা ক্লোন IMEI যুক্ত ফোন ব্যবহার করে থাকে, যা তাদের শনাক্ত করা কঠিন করে তোলে। ঠিক এখানেই NEIR এর সবচেয়ে বড় গুরুত্ব। এই সিস্টেমের মাধ্যমে প্রতিটি মোবাইল ফোন একটি নির্দিষ্ট IMEI নম্বরের মাধ্যমে নিবন্ধিত হবে এবং সেটি সরাসরি ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যুক্ত থাকবে। ফলে অপরাধ সংগঠিত হলে অপরাধীকে শনাক্ত করা অনেক সহজ হবে। এতেই শেষ নয়, NEIR চালুর ফলে গ্রে মার্কেট নিরুৎসাহিত হবে, বৈধ আমদানি বাড়বে এবং সরকার বছরে প্রায় 2000 কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত রাজস্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব অভিজ্ঞতাও এই উদ্যোগের পক্ষে কথা বলে। তুরস্ক 2006 সালে প্রথম এই ধরনের সিস্টেম চালু করে। এর ফলে সেখানে মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের ঘটনা নাটকীয়ভাবে কমে যায় এবং বৈধ আমদানির মাধ্যমে সরকারি রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ভারত 2019 সালে পাইলট প্রকল্প হিসেবে এই ব্যবস্থা চালু করে। বর্তমানে এটি পুরো দেশে কার্যকর। এই সিস্টেমের মাধ্যমে লক্ষ লক্ষ চুরি হওয়া ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে এবং হারিয়ে যাওয়া ফোনের অপব্যবহার কার্যকরভাবে রোধ করা গেছে। বাংলাদেশেও এখন ফোন চুরি হলে NEIR এর মাধ্যমে সেটি ব্লক করা যাবে, ফলে চুরি করা ফোন আর ব্যবহারযোগ্য থাকবে না। সব মিলিয়ে বলা যায়, NEIR শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি নিরাপত্তা, রাজস্ব ও ডিজিটাল শৃঙ্খলা নিশ্চিত করার একটি সমন্বিত পদক্ষেপ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে সরকারের এই দূরদর্শী সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে দেশের জন্য ইতিবাচক ফলই বয়ে আনবে।